বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল ফুলেকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো একদম তরতাজা লাউ শাক দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে পোস্ত। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। একদম কচি কচি লাউ ডোগা। এই লাউ ডোগা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোস্ত। একদম স্কিপ করবে না, কিভাবে এই চিংড়ি মাছ দিয়ে পোস্ত বানায় ফুল ভিডিও দেখতে থাকো। একদম কচি ফ্রেশ লাউ ডোগা, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ এনেছে তোমার দাদাভাই, এই চিংড়ি মাছ এবার পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম পোস্ত দিয়ে এটা হবে, দেখতে থাকো। পুরো লাউ শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এটাকে কেটে আর ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেবো। লাউ শাক পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি 3 চামচ পোস্ত, এখানে নিয়েছি একটু সাদা তিল, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা। এটাই আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত করবো, বুঝলে বন্ধুরা? ফুল ভিডিও দেখতে থাকো। পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা? বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। খুব বেশি দেবো না, অল্পই দিলাম। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। এই যে এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আমি একটা আলু দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে ঝিঙেও দিতে পারো, বেগুনও দিতে পারো, কিন্তু আমি এগুলো কিচ্ছু দেবো না। এটা এমনি চিংড়ি মাছ দিয়ে পোস্ত করবো। এবারে লবণ দিয়ে দেবো। এই যে স্বাদ অনুযায়ী অল্প করে লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একবারে লবণটা দিয়ে দেবো। এবারে হলুদ দিয়ে দেবো। এটা বাচ্চাদের করে দেবে, বাচ্চারাও খুব ভালো খায়। জ্বরজারি হলে না, হলুদ দিয়ে দিলাম অল্প করে। জ্বরজারি হলে তোমার এমনি তো মানে লাউ শাক খাওয়া খুব উপকার, মানে মুখে খুব স্বাদ বাড়ায়। এবার একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু ভালো করে ভাজবো। বন্ধুরা আলু দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, একদম লাল। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই দেখো চিংড়ি মাছটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে তারপরে পোস্তটা দেবো। একটা সিম্পল রান্না বন্ধুরা, কিন্তু খেতে খুব অসাধারণ। এই যে চিংড়িটা দিয়ে ভেজে নেব। বন্ধুরা চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। তিল বাটা আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এই না, এবার একটু কষে তারপরে লাউ শাকটা দিয়ে দেবো। একটু অল্প একটু কষাবো। আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম টাটকা লাউ শাক। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আবার কি দিয়ে লাউ শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। না, এখন একটু ঢাকা দিয়ে দিই। লাউ শাকের জলে লাউ শাক সিদ্ধ হয়ে যাবে। একটু খুলে দেখি কেমন হলো। দেখো একটু না মজে গেলে না তোমার হতো না, নাড়তে পারছিলাম না, বুঝেছো? একটু মজে গেল, এবার ভালো হয়েছে। এবার একটু ওই মিক্সি ধোয়া পোস্তর বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো।
দিয়ে একদম গ্যাস কমিয়ে দেবো। এরম করে দেবে, খুব ভালো লাগে। ব্যাস, এই যে, আর কিন্তু জল দেবো না। এবারে নেড়ে চেড়ে এবারে গ্যাসটা কমিয়ে দিতে হবে, বুঝলে বন্ধুরা। দিলে একদম রেডি হয়ে যাবে লাউ শাক। তোমার চিংড়ি মাছ দিয়ে পোস্ত হেবি লাগে খেতে। ঢাকা দিয়ে দিই। ও বাবারে কি গরম! ঢাকা দিয়ে দিই। বন্ধুরা খুলে দেখি কেমন হলো। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাঁটা একটু সিদ্ধ হবে। এই খাবারটা আমার ছোটোবেলাকার খাবার। আমার ছোটোবেলায় খুব জ্বর হতো, খুব ঘন ঘন জ্বর হতো, আর তখন মা এই পোস্ত করে দিত, জানো তো, লাউ শাক দিয়ে। আর আমাদের বাড়িতেই হতো তখন লাউ শাক। এই লাউ শাক চিংড়ি মাছ দিয়ে পোস্ত করে এক বাটি বসিয়ে খাওয়াতো। দেখ, মুখে বলে জ্বর, মুখে তেমনি স্বাদ লাগবে না, এইটা একটু মিষ্টি মিষ্টি দিয়ে করে দিত। আরেকটা করে দিত মা, হচ্ছে মুসুর ডাল দিয়ে আর এই লাউ শাক, মানে অসাধারণ লাগতো। ওগুলো হয়তো মাদের হাতেই টেস্ট, ওগুলো আমরা পারবো না অত ভালো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা। এবার দেখি কেমন হলো। এই দেখো, এবার ডাটা দিয়ে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে একদম নামিয়ে দেবো। দেখো এবার সব সিদ্ধ হয়ে গেছে। একটু মিষ্টি দেবো, কেন লাউ শাক একটু মিষ্টি না দিলে টেস্ট লাগে না। এই যে বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখি এবারে, এই দেখো একদম রেডি হয়ে গেল লাউ পোস্ত, লাউ ডাঁটা পোস্ত একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই বন্ধুরা, খুব বেশি তেল সেটাও দিইনি, একদম রেডি। দারুণ একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে। আর তোমরা চাইলে এটাতে ঝিঙে বেগুনও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিলে আরও ভালো লাগে খেতে। দেখো লাউ শাক পোস্ত রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, একদম সটে সাপটা রান্না, খেতে একদম দুর্দান্ত। এইভাবে তোমরা বানিয়ে খাবে। এটা এবারে তোমাদের কাছে আমি সার্ভ করবো। ঠিক আছে, বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাক পোস্ত। এইভাবে বানিয়ে খাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই লাউ শাক পোস্ত অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। একটা দুর্দান্ত রেসিপি, খুব ভালো খেতে। এটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যারা যারা এত সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর বেশি বেশি করে সুলেখার রান্না দেখবে। একদম রেডি হয়ে গেল লাউ শাক পোস্ত চিংড়ি মাছ দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। খুব ভালোবাসা তাদের জন্য। আর তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে বন্ধুরা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে খুব সাবধানে থাকবে। নমস্কার। আর বেশি বেশি করে আমার রান্না দেখবে, সুলেখার রান্না।